5ই অগাস্টের পর থেকে এই যে ইউনূস জামাত জঙ্গি গোষ্ঠী ক্ষমতায় আসবার পর থেকে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে বাংলাদেশে পাকিস্তান থেকে বিভিন্ন ইসলামী স্কলার নামের লোকজন, আফগানিস্তান থেকে বিভিন্ন ইসলামী স্কলার নামের লোকজন বাংলাদেশে আসতেছে অনবরত। তারা কি বলে যে আপনার ওয়াজ মাহফিলের নাম দিয়ে, ধর্ম প্রচারের নাম দিয়ে বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তারা ছড়িয়ে পড়ছে। এই পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলোর যারা রয়েছে এর মধ্যে কয়েকজন যারা খুবই পরিচিত, মানে যারা হচ্ছে ধরেন আল কায়দা বা তালেবান এইসব নেতাদের সঙ্গে জড়িত, এই ধরনের লোকজন, এই ধরনের সন্ত্রাসী জঙ্গিরা বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছে এবং তাদেরকে ইসলামের মানে তারা ইসলামেই আলোচনা করবে এই বয়ান দিয়ে তাদেরকে বাংলাদেশে একদম প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটার গোড়া অনুসন্ধান করতে গিয়ে কয়েকটা তথ্য পেলাম। এই জায়গাটায় কারা কাজ করছে, কিভাবে কাজ করছে, আপনাদেরকে এই বিষয়ে কিছু তথ্য দিই। এই তথ্যগুলি একটু আপনারা যাচাই বাছাই করে দেখবেন আমার দেয়া তথ্যগুলোকে। সেটা হচ্ছে, যদি একদম শুরুটা বলতে যাই তাহলে বলতে হবে মুফতি শহীদুল ইসলামের কথা। মুফতি শহীদুল ইসলাম 2001 থেকে 2006 বিএনপি জামায়াতের সেই আমলে নড়াইল 2 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিল। তো এই লোক মানে সেই সময়ে তাকে বারবার বলা হয়েছে যে হরকাতুল জিহাদ আল ইসলামী নামের যে জঙ্গি সংগঠনটা, এই সংগঠনটার মানে প্রতিষ্ঠার পেছনে যে মানুষগুলো রয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে গিয়ে এই মুফতি শহীদুল ইসলাম, যেটার ব্যাপারে আমি আসছি ডিটেইলে। এবং তিনি আফগানিস্তানে যুদ্ধ করেছিলেন, তিনি আফগানের তালিবানদের পক্ষে গিয়ে সে যুদ্ধ অংশগ্রহণ করেছিল মুফতি শহীদুল ইসলাম, বিএনপির জামায়াতের সময়ের এমপি। এবং তিনি হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, যেটা খেলাফত মজলিসের হচ্ছে গিয়ে জ্যেষ্ঠ নায়েবে আমির। এই লোক এখন নেই, তিনি মারা গেছেন। তিনি মারা গেছেন 2023 সালের 27শে জানুয়ারি। তো এই লোকের ব্যাপারে যেটা তথ্য জানা যায় সেটা হচ্ছে গিয়ে তিনি মুফতি শহীদুল ইসলাম শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে 76 কেজি বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা হয়েছিল, সেই ঘটনার পেছনে যারা যুক্ত ছিল, সেই ঘটনার পেছনের একজন মাস্টার মাইন্ড হচ্ছেন শহীদুল ইসলাম। এই মুফতি শহীদুল ইসলাম ইনি হচ্ছে মানে দুবাইতে বসে হরকাতুল জিহাদকে সংগঠিত করেছিল এবং ঢাকার কাউন্টার টেরোরিজমের কাছে তথ্য উপাত্ত ছিল এই ব্যাপারে যে 2019 সালের অক্টোবরে যখন আরেকজন হুজির আরেকজন নেতা আতিকুল্লাহ ওরফে আসাদুল্লাহ ওরফে জুলফিকার, তাকে যখন দুবাই থেকে ঢাকায় উনি যখন আসেন তখন তাকে গ্রেপ্তার করা হয়। সেই সময় এই লোক, এই যে আতিকুল্লাহ, আসাদুল্লাহ কিংবা জুলফিকার, তিনি বলেছিলেন সরাসরি যে মুফতি শহীদুল ইসলাম বাংলাদেশে হুজির কার্যক্রমকে মানে কি বলে যে পরিচালনার সঙ্গে যুক্ত, তিনি এই জঙ্গি সংগঠনটা চালায়। তো এই জঙ্গি সংগঠনটা মানে এই যে মুফতি শহীদুল ইসলাম হুজির সাথে সম্পৃক্ত, তারপরেও বিএনপি জামাতের সময় সে ছিল একজন সংসদ সদস্য নড়াইল 2-এ, যে আসনটা শেখ হাসিনা ছেড়ে দেওয়ার পরে আর কি সেই সুযোগে তিনি গিয়ে ওখানে এমপি নির্বাচিত হয়। এবং মুফতি শহীদুল ইসলাম সর্বশেষ যেই আঘাতটা করবার জন্য বাংলাদেশের দীর্ঘমেয়াদী তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে একটা এনজিও ধরনের একটা সংগঠন তিনি তৈরি করেন, যেটা হচ্ছে আল মার্কাজুল ইসলামী। এই আল মার্কাজুল ইসলামী হচ্ছে কি রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সেবা দেয়, করোনাকালীন সময়ে করোনায় যারা মারা গেছে তাদের লাশ দাফনের সেবা দেয়, এই টাইপের অনেকগুলো কার্যক্রমের সঙ্গে তারা জড়িত ছিল। তারা হচ্ছে বরাবরই মানবতার সেবায় কাজ করে, এইরকম একটা প্রচারণা তারা চালায়। এই প্রচারণাটা চালাতে গিয়ে এরা হচ্ছে মূলত জঙ্গিবাদী যে কার্যক্রমগুলো সেগুলোকে বাংলাদেশে একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। এবং আপনারা একটা ব্যাপার হয়তো জানেন অনেকে, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে এই যে আল মার্কাজুল ইসলামী যে কার্যক্রম চালাতো সেটাকে কক্সবাজার প্রশাসন নিষিদ্ধ করেছিল 2019 সালে, কারণ জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে। এবং হচ্ছে সেই সময় রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে থেকে, রোহিঙ্গাদের মধ্যে থেকে একটা অংশকে তার জঙ্গি ট্রেনিং দিয়ে জঙ্গিবাদে লিপ্ত করার চেষ্টা করছিল বা কার্যক্রম পরিচালনা করছিল। সেই সময় এদেরকে সেপ্টেম্বর মাসে এই এনজিওটাকে নিষিদ্ধ করা হয় রোহিঙ্গা ক্যাম্পে কার্যক্রম করার ক্ষেত্রে। তো তারপর শহীদুল ইসলাম মারা যায়। শহীদুল ইসলাম মারা যাওয়ার পরে আল মার্কাজুল খিদমা নামে আরেকটা
ছায়া সংগঠন তৈরি হয়। এই ছায়া সংগঠন যেহেতু ওই নামটা অনেক জায়গায় ব্যান খেয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে তারা কার্যক্রম চালাতে পারছে না, সংগঠনটা এখনো রয়েছে, কিন্তু তারা আবার নতুন আরেকটা উইংস খোলে সেখান থেকে, যেটা আল মার্কাজুল খিদমা নামে পরিচিত। এটাও এনজিও টাইপের একটা সংগঠন। এই সংগঠনটাও মূলত মানবাধিকার জনসেবার নাম দিয়ে এই মুখোশের আড়ালে কাজ করতেছে। তো শহীদুল যেহেতু বেঁচে নেই, তো মুফতি শহীদুল মারা যাওয়ার পরে এই যে আল মার্কাজুল খিদমা, এটা দায়িত্ব নিয়েছে তার দুই ছেলে, মুফতি তালহা এবং মুফতি হামজা। এই মুফতি তালহা এবং মুফতি হামজা বাংলাদেশে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যেসব জঙ্গিরা বাংলাদেশে ওয়াজ মাহফিলের নামে আসতেছে, যারা ধর্ম প্রচারের নামে আসতেছে, ধর্ম প্রচারের কথা বলছে, তাদেরকে কারা আনছে বাংলাদেশে, এই জায়গাটায় যদি আপনি একটু হাত দেন তাহলে দেখবেন এটার সঙ্গে আল মার্কাজুল খিদমা জড়িত। আল মার্কাজুল খিদমার মাধ্যমেই তারা আসতেছে বাংলাদেশে। হ্যাঁ, তাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে তাদের কোথায় কোথায় যাবে, কোন কোন জায়গায় মানে তারা কাজ করবে, এই পুরো ডিজাইনটা করতেছে মার্কাজুল খিদমা। এবং এই মার্কাজুল খিদমার প্রধান হচ্ছে গিয়ে ওই জঙ্গিবাদের দায়ে যে অভিযুক্ত সেই হুজি নেতা মুফতি শহীদুল ইসলামের দুই সুযোগ্য সন্তান। এই কুযোগ্য সন্তান মুফতি তালহা আর মুফতি হামজা, এই দুজনে মিলে এখন বর্তমানে হুজির পুরো কার্যক্রমটাকে চালাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে তালিবান থেকে আইএস সব ধরনের জঙ্গিদেরকে বাংলাদেশে আনা, তাদেরকে দিয়ে ওয়াজ মাহফিল করানোর নাম দিয়ে জঙ্গিবাদের প্রচার, এবং এই দেশটায় পুরোপুরিভাবে তালিবানি একটা রাষ্ট্র করবার যে কার্যক্রম, এই কার্যক্রমে যারা যারা সম্পৃক্ত তার মধ্যে অন্যতম হচ্ছে মার্কাজুল খিদমা এবং মুফতি তালহা এবং মুফতি হামজা। এই মুফতি তালহা এবং হামজা বর্তমানে আবার নতুন এনজিওর নাম দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতেছে। রোহিঙ্গা ক্যাম্পে তারা কাজ করতেছে, সেখান থেকে রোহিঙ্গাদের মধ্য থেকে যারা একটু উগ্রপন্থী তাদেরকে তারা সংগ্রহ করতেছে। তারা হুজির যেই জঙ্গি কার্যক্রম, হ্যাঁ, মার্কাজুল খিদমার ছায়া নাম দিয়ে আসলে মূলত তারা হুজির কাজগুলো করতেছে বাংলাদেশে এই সংগঠনটা। এবং সেই ক্ষেত্রে পাকিস্তান এবং আফগানিস্তানের জঙ্গিদের সঙ্গে বাংলাদেশের জঙ্গিদের একটা যোগসূত্র, একটা সমন্বয় করা, বাংলাদেশের ছোট জঙ্গিদেরকে ট্রেনিং দিয়ে বড় জঙ্গিতে পরিণত করা, এই কাজগুলো খুব সচেতনভাবে করতেছে মুফতি তালহা এবং হামজা। এখন প্রশ্ন হচ্ছে, এদেরকে কেন সরকার কিছু করছে না? এরা কেন এতটা প্রভাবশালী হয়ে উঠলো যে বাংলাদেশে যে কোনো পাকিস্তানি জঙ্গিকে তারা চাইলেই নিয়ে আসতে পারে? তারা চাইলেই যে কোনো পাকিস্তানি জঙ্গিকে এনে বাংলাদেশে ওয়াজ মাহফিলের নামে, বাংলাদেশে ইসলামের প্রচারের নামে তারা এই যে ওপেন জঙ্গিবাদের চাষ করতেছে, জঙ্গিবাদের ট্রেনিং দিচ্ছে, এগুলো সরকার কেন কিছু করতেছে না? সরকার করতেছে না কারণ হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের যে সেই ধর্ম উপদেষ্টা রয়েছেন বর্তমানে, ধর্মমন্ত্রী এএফএম খালিদ পাকিস্তানে গিয়েছিল। পাকিস্তানে যাবার পরেই মূলত এই কার্যক্রমটা সবচেয়ে দ্রুত গতিতে চলতে শুরু করে। এই যে পাকিস্তান থেকে জঙ্গিদেরকে আনা, আফগানিস্তান থেকে আনা, ধর্ম উপদেষ্টা যখন পাকিস্তান থেকে ঘুরে বাংলাদেশে ব্যাক করলো, তারপর থেকেই মূলত এই যে তালহা এবং হচ্ছে গিয়ে হামজা, এই দুজনার মার্কাজুল খিদমা খুব জোরে সোরে কাজ শুরু করেছে বাংলাদেশে, যেটা উপদেষ্টার সফরের আগেও এতটা জোরালোভাবে তাদেরকে কাজ করতে দেখা যায়নি। এই জায়গাটায় একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে এএফএম খালিদ ধর্ম উপদেষ্টা, যে এই ধর্ম উপদেষ্টার খুব ঘনিষ্ঠতম একজন মানুষ হচ্ছে খুবাইব বিন তৈয়ব মাওলানা খুবাইব বিন তৈয়ব। তিনি হচ্ছে ধর্ম উপদেষ্টার খুবই ঘনিষ্ঠ মানুষ। এই তৈয়ব হচ্ছে গিয়ে জিরি নামে একটা মাদ্রাসা রয়েছে, যে জিরি মাদ্রাসার পরিচালক হিসেবে যুক্ত তিনি, এবং তিনি হচ্ছে এর আগে সে কি বলে যে পাকিস্তানে গিয়েছে। মাওলানা খুবাইব বিন তৈয়বের পাকিস্তান সফরের তথ্যগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন, ধর্ম উপদেষ্টার খুবই কাছের মানুষ। এবং এই খুবাইব বিন তৈয়ব হচ্ছে গিয়ে মূলত ওই যে খিদমা যে সংগঠনটা মার্কাজুল খিদমা, এই খিদমার অন্যতম পরামর্শক, অন্যতম মানে বলা যায় খিদমার একজন উপদেষ্টা বা সে প্রধান মানে কি বলে ধর্ম উপদেষ্টার খুব কাছের মানুষ, সে হচ্ছে আবার খিদমার খুব কাছের মানুষ, খিদমার উপদেষ্টা সে। এবং এই যে মুফতি তালহা এবং মুফতি হামজা যে কার্যক্রমটা চালাচ্ছে, এটা পুরোটা চালাচ্ছে মূলত মাওলানা খুবাইব বিন তৈয়বের মানে কি বলে দিক নির্দেশনায়। এবং যখন হচ্ছে গিয়ে ধর্ম উপদেষ্টা বাংলাদেশে ব্যাক করলো পাকিস্তান থেকে, তারপর থেকেই মূলত মাওলানা খুবাইব বিন তৈয়ব খুবই অ্যাক্টিভ এই বিষয়গুলো নিয়ে, পাকিস্তানের লোকজনকে আনা থেকে শুরু করে। এবং এদের সঙ্গে জড়িত
আপনারা সেদিন দেখেছেন যে 1 ডিসেম্বর যারা হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলে যে স্লোগান দিয়েছে যেই লোক, আপনি তার প্রোফাইলে গেলেও দেখবেন তাদের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয় সেখানে তথ্য রয়েছে। এবং এই যে তৈয়ব আর যে মানে কার্যক্রমগুলো চালাচ্ছে, আপনারা একটা ব্যাপার আমি একটু ব্যাপারে বলতে চাই। আপনারা বোধহয় এই যে তালহা, মুফতি তালহা যে আছে, এই মুফতি তালহাকে আপনারা আরেকটু ভালো চিনবেন এই জঙ্গিকে। সে হচ্ছে গিয়ে ওই যে ক্রিকেটার রুবেলের যে ওয়াইফ বা গার্লফ্রেন্ড হ্যাপি যে ছিল, হ্যাপি নামে মেয়েটা মডেল, তো হ্যাপিকে বিয়ে করেছিল তালহা। এই তালহাই হচ্ছে গিয়ে হ্যাপির স্বামী মুফতি তালহা, যার নামে হ্যাপি মামলা করেছিল নারী নির্যাতনের জন্য, মারধরের জন্য, এবং যে হচ্ছে গিয়ে গোপনে না জানিয়ে 9টা বিয়ে করেছে, যেটা হ্যাপি পরবর্তীতে জানতে পারে। তো এই মুফতি তালহা, এদের কাজ হচ্ছে নারী শিকার ইসলামের নাম দিয়ে যেসব নারীরা ইসলামের ব্যাপারে একটু দুর্বল, তাদেরকে খুব দ্রুত গ্রিপে নিয়ে নেওয়া। সেই সময় যেরকম হ্যাপি বলেছে হ্যাপি ইসলামের পথে আসবে, হ্যাপি ইসলাম ভালোবাসে বা ইসলামী তরিকায় জীবনযাপন করবে, এই কথাটা যখনই সে প্রকাশ করেছে, তারপর থেকেই তালহা তার পেছনে লাগে। তালহা তাকে প্রস্তাব দেয়, তাকে জান্নাতের পথ দেখায় দেবে। এইগুলো বলে টোলে তালহা হ্যাপিকে বিয়ে করে, এবং তারপরে প্রচন্ড শারীরিক মানসিক নির্যাতনের মুখে হ্যাপি মামলা করে, হ্যাপি সেখানে তালাক নেয়। এবং সেই সময় হ্যাপি উল্লেখ করেছিল যে তালহা হচ্ছে একজন ওয়াইফকে না জানিয়ে আরেকটা বিয়ে করা গোপনে, এরকম করতে করতে সে 9টা বিয়ে করেছে। তো এই জঙ্গি গোষ্ঠী বর্তমানে বাংলাদেশে পাকিস্তানপন্থী, আফগানিস্তানপন্থী যে জঙ্গিরা রয়েছে, IS আল কায়দা থেকে শুরু করে তালেবান, প্রত্যেকটা জঙ্গিকে বাংলাদেশের ঘরে ঘরে ঢুকবার মতো সুযোগ করে দিচ্ছে শুধুমাত্র এই NGO গুলোর নাম দিয়ে। মার্কাজুল খিদমা একটা জঙ্গি মানে সেন্টার, যেখানে সারা বিশ্বের জঙ্গিরা এসে আশ্রয় নিচ্ছে, শেল্টার নিচ্ছে, সেখান থেকে বাংলাদেশে জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। তো এই সরকার পুরোপুরিভাবেই চুপ করে আছে এই ইস্যুগুলো নিয়ে, কারণ ধর্ম উপদেষ্টা নিজের শেল্টারেই এগুলো হচ্ছে। পাকিস্তান আফগানিস্তান থেকে যে জঙ্গিরা আসতেছে পুরাটাই হচ্ছে ধর্ম উপদেষ্টা তত্ত্বাবধানে। ধর্ম উপদেষ্টা পাকিস্তানে গিয়ে শুধু এই এগ্রিমেন্টটাই করে আসছে, তোমাদের জঙ্গিদেরকে বাংলাদেশে পাঠাও, তোমাদের জন্য আমরা উন্মুক্ত করে রেখেছি সব। বাংলাদেশকে কিভাবে তালিবানি রাষ্ট্র করা যায়, কিভাবে জঙ্গি রাষ্ট্র করা যায়, তোমরা আসো, আমাদেরকে ট্রেনিং দাও, আমরা শিখতে চাই তোমাদের কাছে। বর্তমানে তালহা, তারপরে হামজা, তারপরে ধরেন আর ওই যে যাদের নাম বললাম, এর মধ্যে আরো কয়েকজন যুক্ত আছে, যাদের নামগুলো আমি সংক্ষেপে মানে বলে দিচ্ছি। মাঝার সাইদ শাহ নামে একজন যুক্ত রয়েছে, আওরঙ্গজেব ফারুকি নামে একজন যুক্ত রয়েছে, মাওলানা উমর মুহাইয়া নামে একজন যুক্ত রয়েছে। এই যে পুরো সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটটার গডফাদার হচ্ছে গিয়ে ধর্ম উপদেষ্টা AFM খালিদ। এই ধর্ম উপদেষ্টা তত্ত্বাবধানে বাংলাদেশে জঙ্গিবাদের চাষ হচ্ছে, এবং আমি আপনাদেরকে সূত্রগুলো, নামগুলো সবগুলো দিলাম। আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলুন। এই ধর্ম উপদেষ্টা পাকিস্তানের সঙ্গে মিলে বাংলাদেশকে আরেকটা আফগানিস্তান, একটা পাকিস্তান বানানোর চক্রান্ত করছে, যেখানে মূল কলকাঠি নাড়ছে এই সব মানুষগুলো। অতএব এদের ব্যাপারে একটু সচেতন থাকেন, এদের ব্যাপারে জানেন। আমি যে ভিডিওটা করলাম সেই ভিডিওর সব তথ্য আপনাকে বিশ্বাস করতে হবে না, কিন্তু আমার তথ্যগুলো আপনি গুগল করেন, ইউটিউব, ফেসবুক, X সব জায়গায় আপনি সার্চ করেন, আমার তথ্যগুলোর সত্যতা পেয়ে যাবেন। জঙ্গিবাদের এই যে থাবা, যে চক্রান্তটা চলছে বাংলাদেশের বিরুদ্ধে, এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান, কথা বলুন। ধন্যবাদ সবাইকে।